শহরের লোকেরা ভাবে শান্তি মানে টাকা, কিন্তু গাইস চাষ করেও আনন্দ আছে। গাইস এই পেঁয়াজের জমিগুলো দেখো, বৃষ্টিতে কাজ করে যে কষ্টটা হয়, সব কষ্ট তখনই ভুলে যায় যখন। তো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস রোজকার মতো আজও চললাম আমি আমার ডেস্টিনেশনে। আর এটা হচ্ছে আমাদের ফুলাই রাস্তা, মানে এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি মাঠে পৌঁছানো যায়। গাইস এই হচ্ছে গিয়ে নপুকুর। একটা সময় এই পুকুরে কত স্নান করেছি, আর আজকে দেখো পুকুরটা কি অবস্থা। এই হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি স্কুল। এই হচ্ছে গিয়ে আমাদের আখের শাল, আখ কাটার সময় হয়ে এসছে, আর এই শালেতে আখগুলো পেশাই করে এখান থেকে গুড়গুলো তৈরি করা হয়। তো ভাই তোমরা তো ভাববে রোজ রোজ মাঠে কী এমন ভিডিও দেখাই। তো গাইস এই মাঠে যে কী আনন্দ, কী শান্তি আছে, সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। শহরের লোকেরা ভাবে শান্তি মানে টাকা, কিন্তু এই মাঠ জানে আসলে গ্রামের শান্তিটা কোথায় আছে। তো চাষি ভোরবেলাতেই কাজ শুরু করে দেয়, রোদ বৃষ্টি মাথায় ঝড় নিয়ে কাজ শুরু করে দেয়। বাকি যখন এই সবুজ ফসলগুলো দেখে, তখন চাষির সব দুঃখ কষ্ট ভুলে যায়, মনটা খুশিতে ভরে ওঠে। আর এই মাঠেতেই আছে চাষিদের আসল আনন্দটা। এই পেঁয়াজের জমিগুলো দেখো কত সুন্দর ফলন হয়েছে। এবার যখন ফলন বেশি হচ্ছে, দাম যদি ভালো পাওয়া যায়, তাহলে ভাবতে পারছো চাষি কতটা আনন্দ থাকবে। এই শস্য খুব সুন্দর হয়েছে, যদি শস্যেরও দাম থাকে তাহলে তো চাষির দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে একদম। আর ভাই সূর্যটা দেখো কি সুন্দর অস্ত্র যাচ্ছে গাছের মাথার উপর, একদম কি সুন্দর লাগছে। গাইস চাষ করেও আনন্দ আছে, কিন্তু কি জানো তো, এই এত পরিশ্রম করে চাষ করার পর যখন ফসল ওঠে, তখন এই ব্যবসাদাররা দাম দিতে চায় না, যার জন্য চাষিরা খুব কষ্টে থেকে যায়। আলু তো ভালো হয়েছে গো, আলু গাছ তো না, আলু গাছগুলো ভালো হয়েছে। ছাঁচ দিচ্ছ? এই হচ্ছে গিয়ে আমাদের মাঠে সাবমার্সিবল, তোমাদের ওখানে কী নামে বলে জানি না, তো অনেকে আবার এটাকে স্যালো মেশিনও বলে। তো এই সাবমার্সিবল দিয়ে এই পুরো যে মাঠটা দেখছো, এই পুরো মাঠে জল সাপ্লাই দেওয়া হয় চাষের জন্য। এই আম গাছটা দেখো কি হারে বকুল এসেছে। আর গাছ ভোরবেলা ঘুম থেকে উঠে এই মাঠে এসে রোদ বৃষ্টিতে কাজ করে যে কষ্টটা হয়, সব কষ্ট তখনই ভুলে যায় যখন চাষে একটা খুব ভালো দাম পায়। আর গাইস ফসলের ভালো দাম থাকলে না, চাষির আনন্দের সীমা থাকে না। বেশ গমগুলো দেখো, গমগুলো দেখে চাষির আনন্দের সীমা নেই। তো ভাই এই দেখো আমাদের মাঠে এখনো গরু দিয়ে চাষ হয়, আর বাকি বেশি দিন হয়তো আমরা এই গরু দিয়ে চাষ করা দেখাতে পারবো না। কারণ হচ্ছে আমাদের গ্রামে মাত্র দুজনের এই চাষের গরু আছে, আর বাকি সবাই বিক্রি করে দিয়েছে। এখন সবাই ওই ট্র্যাক্টর দিয়ে চাষবাস করা হয়। তো ভাই এই যে জমিতে লাঙল দিচ্ছে, এটা কিন্তু কম কষ্টের নয়। আর ভেবে দেখো তো, এই যে জমিটাতে কতবার তাকে রাউন্ড দিতে হচ্ছে। যদি হাঁটতো তাহলে কত কিলোমিটার আস্তে আস্তে হেঁটে পার হয়ে যেত। এটা কিন্তু কম কষ্টের নয়, প্রচুর কষ্ট করতে হয়। কিন্তু ওই যে কষ্ট করলে কেষ্ট মেলে, ফসল শেষে আনন্দ পাওয়া যায়। তাই তো ভাই আজ যদি তুমি কষ্ট করো, এর ফল তুমি একদিন না একদিন অবশ্যই পাবে। তাই কষ্ট করে যাও, এই ফল পাওয়া যাচ্ছে আছে এখন না পেলেও আগামী দিনে পাবেই পাবে। আর ভাই হিন্দিতে একটা কথা আছে, মঞ্জিল তক পৌঁছনে কে লিয়ে মঞ্জিল পর নেই রাস্তে পর ধ্যান দো। আর বন্ধু, প্রত্যেক রাস্তারই একটা করে গাইড থাকে। তা আমার এই ইউটিউব জার্নিংয়ে গাইড হচ্ছে তোমরা। তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কোন কোন জায়গায় চেঞ্জ করলে, কোন কোন জায়গায় পরিবর্তন করলে আরও ভালো হবে। আর ভাই কষ্ট করে যাও, টেস্ট অবশ্যই মিলবে, এই কথাই মাথায় রেখে এগিয়ে যাচ্ছি। আর তোমরাও কমেন্ট করে জানাবে ভিডিওটার কোন কোন জায়গায় চেঞ্জ করলে আরও ভালো হতো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি।